লোকটা এসে বলে, ম্যাডাম, আমি কি আপনার কিছু সাহায্য করতে পারি? জু ইয়ন বলে, আমার সাহায্য লাগবে না, আমি সাহায্যের জন্য ফোন করেছি, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। লোকটা তার কথা শুনে সেখান থেকে চলে যায়, কিন্তু সে বুঝতে পারে না যে সে আসলে একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার ছিল। এরপর হঠাৎ সেই লোকটা তার উপরে আক্রমণ করে দেয়। লোকটা গেট ভেঙে ভিতরে ঢুকে যায় আর একটা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে তাকে নির্মমভাবে খুন করে। রক্তাক্ত অবস্থায় জুইয়নকে ভ্যানে তুলে নিয়ে যায়, তারপর নিয়ে যায় নিজের লুকানো বাড়িতে, যেটা আসলে তার হত্যার আস্তানা ছিল। আমরা ভেবেছিলাম জুইয়ন মারা গেছে, কিন্তু সে এখনো বেঁচে ছিল। জুইয়ন সিরিয়াল কিলারকে বলে, আমাকে মেরো না, আমি প্রেগনেন্ট। সে সিরিয়াল কিলার, আর সিরিয়াল কিলার কারুর দুঃখ কষ্ট বোঝে না। এরপর সে জুইয়নকে টুকরো টুকরো করে কেটে একটা পেটিতে ভরতে ছিল। পেটিতে রাখার সময় মেয়েটার হাতে যে রিংটা ছিল সেটা খুলে পড়ে যায়। সিরিয়াল কিলার একটা শব্দ শুনতে পায়, কিন্তু সে বুঝতে পারেনি এটা কিসের শব্দ ছিল। সেখানে যত রক্ত লেগেছিল কিম চুল ধুয়ে পরিষ্কার করে দেয়। এই লোকটা ছিল একজন সিরিয়াল কিলার। সে শুধু মেয়েদেরকে টার্গেট করত। রাস্তাঘাটে কোনো মেয়ে যদি একা থাকে তাকে লিফট দিবে বলে গাড়িতে ওঠাতো আর তাকে গাড়ির মধ্যেই নির্মমভাবে হত্যা করত। জুইয়নের সাথে সে যা কিছু করেছে তাদের সঙ্গেও একই আচরণ করত। পরের দিন জুইয়নের ছিন্ন ভিন্ন মৃতদেহ একটা ব্রিজের নিচে পাওয়া যায়। তার স্বামী সুহিউন, যে একজন সিক্রেট এজেন্ট, এই খবর পেয়ে পুরোপুরি ভেঙে পড়ে। সে ঘটনাস্থলে যায় এবং নিজের চোখে সবকিছু দেখে। সুহিউন যখন তার স্ত্রীর ছিন্ন ভিন্ন দেহ দেখে, তখন তার মনের ভেতর এমন একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে যা কোনো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। সে শুধু খুনিকে শাস্তি দিতে চায় না, সে চায় খুনি যেন বুঝতে পারে যন্ত্রণা কি। আর এই এক সিদ্ধান্ত তার জীবনকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে সে নিজেই নিজেকে চিনতে পারবে না। এরপর সে তার বসকে জানায় সে এই তদন্তের দায়িত্ব নেবে, কিন্তু তার পদ্ধতি হবে ভিন্ন। তার লক্ষ্য খুনিকে মেরে ফেলা নয়, বরং তাকে ধীরে ধীরে কষ্ট দেওয়া এবং তার জীবনকে নরকে পরিণত করা। সুহিউন তার এজেন্সির সব তথ্য ব্যবহার করে খুনিকে খুঁজে শুরু করে। সে এমন সব সিরিয়াল কিলারের তালিকা তৈরি করে যারা সম্প্রতি মুক্তি পেয়েছে এবং জুইয়নের মতো মেয়েদেরকে টার্গেট করে। সে তার শিকারের তালিকা থেকে একজন সন্দেহভাজনকে খুঁজে বার করে এবং তাকে নির্যাতন করে। তার কাছ থেকে সে জানতে পারে যে কিয়ং চুল নামে একজন সিরিয়াল কিলার আছে যে তার মতোই ভয়ঙ্কর কাজ করে। সুহিউন কিম চুলের বাড়িতে যায়। কিম চুলের বাবা বলে তার ছেলে তাদের সঙ্গে থাকে না, সে আলাদা কোথায় থাকে আমরা জানি না। কিম চুলের একজন ছেলে ছিল, সেই বলে দেয় তার বাবা কোথায় থাকে। সুহিয়েন সেই বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে। তার স্ত্রীর সেই রিংটা সে দেখতে পায়। সে বুঝতে পারে কিম চুল তার স্ত্রীকে খুন করেছে। এটা দেখে তার প্রতিশোধের আগুন আরো তীব্র হয়ে ওঠে এবং সেখানে আরো কিছু ভয়ানক প্রমাণ খুঁজে পায়। সে বুঝতে পারে তার হাতে এমন একজন খুনি আছে যে একাই অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে। এরপর সে রাতে লুকিয়ে লুকিয়ে কিয়ং চুলকে ট্র্যাক করতে শুরু করে। একদিন সে দেখে ভ্যান নিয়ে কিয়ং চুল গ্রামের দিকে যাচ্ছে। সুহিয়েন তাকে অনুসরণ করে। অবশেষে তার বাড়িতে গিয়ে সুহিয়েন কিয়ং চুলকে ধরে ফেলে। প্রথমবারের মতো নায়ক আর খুনি মুখোমুখি হয়। তীব্র মারধর করে সুহিয়েন তাকে অচেতন করে ফেলে। কিন্তু এখানে চমক, সে পুলিশের হাতে কিম চুলকে দেয় না, বরং খুনির শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে সে যেখানেই যাক না কেন সুহিয়েন তাকে খুঁজে পেতে পারে। তাদের খেলাটা কেবল শুরু হয়। কিয়ং চুলের যখন জ্ঞান ফেরে, সে অবাক হয়ে দেখে যে তাকে এত মারধর করেছিল সেই আবার তার পাশে কিছু টাকা রেখে গেছে। সে টাকাটা নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় ওঠে। একটা গাড়িকে লিফটের জন্য হাত দেখায়। গাড়িটা থামে এবং তাকে ভেতরে উঠিয়ে নেয়। কিন্তু গাড়ির ভেতরের যাত্রীদের দেখে কিয়ং চুল বুঝতে পারে এরা সুবিধার লোক নয়। ড্রাইভার তাকে